সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাইতে চাই, একটা উদ্ভিদ দেখাইতে চাই। এই যে দেখবেন, এইটা হচ্ছে একটা উদ্ভিদ এবং এই গাছগুলো, এটার নাম হচ্ছে পার্থেনিয়াম। এই গাছের ইংরেজিতে এটাকে বলা হয় ক্যারেট গ্রাস। এবং এইটা যদি আমি বলি যে পতিত যে জমিগুলো রয়েছে এবং রাস্তার পাশে এই যে এই গাছগুলো কিন্তু আপনারা দেখবেন, এই উদ্ভিদগুলো দেখবেন। এখন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে পার্থেনিয়াম, শুনেন, এই পার্থেনিয়াম এইটা হচ্ছে গিয়ে অত্যন্ত ক্ষতিকর একটা উদ্ভিদ। এইটা শুধুমাত্র মানবদেহের জন্য নয়, বরঞ্চ আমি যদি বলি এইটা কীটপতঙ্গ থেকে শুরু করে এইটা গবাদি পশু, ছাগল, সব ধরনের প্রাণীর জন্য এটা হচ্ছে গিয়ে অত্যন্ত ক্ষতিকর হচ্ছে একটা উদ্ভিদ হচ্ছে এই পার্থেনিয়াম। এই পার্থেনিয়াম এটা বিভিন্ন গবেষণা থেকে যেটা জানা গেছে যে এই পার্থেনিয়াম থেকে এক ধরনের পদার্থ নিঃসৃত হয় বা এক ধরনের টক্সিন বা রাসায়নিক পদার্থ এগুলো নিঃসরণ করে, যেটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে ক্যান্সারের মতো একটা বড় ধরনের একটা রোগ কিন্তু এই পার্থেনিয়াম থেকে হতে পারে। এবং পাশাপাশি যদি আমি বলি যে গবাদি পশু, আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমরা মাঝে মধ্যেই দেখি যে একসাথে অনেক গবাদি পশু মারা গেছে। এই রকম ঘটনা কিন্তু আমরা মাঝে মধ্যেই ফেসবুকে বলেন বা বিভিন্ন মিডিয়া, পত্রপত্রিকা, বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। শুনেন, এই পার্থেনিয়ামটা হচ্ছে এতটাই ক্ষতিকর একটা উদ্ভিদ, যদি কোনো গবাদি পশু প্রতিনিয়ত যদি তারা খায়, দেখা যাবে এক পর্যায়ে গবাদি পশুর এইটা মৃত্যুর ঝুঁকি কিন্তু এখানে চলে আসে। এবং পাশাপাশি এই পার্থেনিয়ামের আশেপাশে যদি অন্যান্য কীটপতঙ্গও যদি থাকে, সেগুলোরও কিন্তু এক ধরনের মৃত্যুর ঝুঁকি থাকে। শুনেন, আমাদের পরিবেশের জন্য সব কীটপতঙ্গ এগুলো কিন্তু ক্ষতিকর নয়। অসংখ্য কীটপতঙ্গ রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এগুলো পরিবেশের ব্যালেন্স বিভিন্নভাবে এগুলো ব্যালেন্স করে থাকে। এখন আমার কথা হচ্ছে এই পার্থেনিয়াম এগুলো বিভিন্নভাবেই বলতে গেলে এই যে মহাসড়কের পাশে পতিত জমিতে এবং আবাদি জমির আশেপাশেও কিন্তু এই পার্থেনিয়ামগুলো দেখা যাচ্ছে। এর কারণটা হচ্ছে পার্থেনিয়াম গবেষণা ইনস্টিটিউট বা বিভিন্ন গবেষণা কেন্দ্র থেকে যেটা বলা হচ্ছে যে এই পার্থেনিয়াম এইটা একটা বিদেশি একটা প্রজাতি, একটা উদ্ভিদ, কিন্তু এইটা বাংলাদেশে বিভিন্ন খাদ্যের মাধ্যমে বা অনেক সময় দেখা যায় পাখি হতে পারে বা এই যে গাড়ির চাকার সাথে এইভাবে এই পার্থেনিয়ামের বীজগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। যার কারণে এখন বর্তমানে এই যে রাস্তার পাশে বলেন, পতিত জমিতে বলেন, বাড়ির আশেপাশে বলেন, উঠানের পাশে বলেন, বিভিন্ন জায়গায় একেবারে ছড়িয়ে গেছে এই পার্থেনিয়াম। যার কারণে এইটা মানবদেহ থেকে শুরু করে সব ধরনের প্রাণীকুলের জন্য এইটা একটা যথেষ্ট হুমকি স্বরূপ। আমি যেটি বলতে চাই যে শুনেন, এই পরিবেশটাকে রক্ষা করবার দায়িত্ব আমাদের। শুনেন, পৃথিবীটা কতটা সুন্দর এইটা আমরা তখনই উপভোগ করতে পারবো যদি না পরিবেশকে আমরা ভালোবাসি। পরিবেশকে একবার ভালোবেসে দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে যাবে। তাই আমি যেটি বলতে চাই যে আপনাদের বাড়ির আশেপাশে বা এরকম যেখানেই পার্থেনিয়াম আপনারা দেখেন না কেন, এরকম গাছ যদি আপনারা দেখেন, দয়া করে এই গাছগুলা, শুনেন, এই গাছগুলা একেবারে এগুলো কেটে ফেলে দিতে হবে। অথবা অনেক সময় দেখা যায় এই গাছগুলো যখন শুকিয়ে যায় তখন আগুন দিয়ে এগুলো পুড়িয়ে দিতে হবে। এভাবেই দেখবেন এই পার্থেনিয়াম কিন্তু এটা আমাদের দেশে, এটা দেশীয় কোনো উদ্ভিদ না, এইটা আমাদের দেশে তেমন ছিল না, কিন্তু বর্তমানে এইটা এমনভাবে ছড়িয়ে গেছে বলতে গেলে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আপনারা লক্ষ্য করলে দেখবেন এই পার্থেনিয়াম এইটা কিন্তু এই গাছগুলো কিন্তু হয়ে গেছে। তাই বলতে চাই যে যাদের বাড়ির আশেপাশে আপনারা বা যেখানে আপনারা দেখেন না কেন, আমি এটা আজকে দেখলাম, যদিও এটা বালুয়া এলাকা, আমি স্থানীয় লোকদেরকে বলবো বা আমারও যদি সক্ষমতা হয় এগুলো আমি এখান থেকে কেটে ফেলার ব্যবস্থা করে দেবো। কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে বা অন্য কোথাও যেখানেই হোক না কেন, যদি এরকম পার্থেনিয়াম যদি আপনারা দেখেন, তাহলে দয়া করে এগুলো কেটে ফেলে দেবেন, পরিবেশটাকে বাঁচাবেন। এবং দেখবেন এগুলো কেটে ফেলে দিলে অন্যান্য কীটপতঙ্গ থেকে শুরু করে এবং গবাদি পশু সবার জন্য উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।